যা হয়েছে সব তোমার জন্য, তোমার জন্য আজকে দিদিটা। না ছোটন, যা হয়েছে যা হলো শেষ পর্যন্ত সব ওই মেয়েটার জন্য। তোমাদের যদি সত্যি কিছু বলার থাকে ওকে বলো, ওকে, আমায় না। ওই আমার পারি মা কই? হ্যাঁ, কি ভালো গান গেয়েছো গো মা তুমি। ভালো হচ্ছে মা, আমার গান ভালো হচ্ছে। ও বাবা, খুব ভালো গান হয়েছে। দেখো না, আমি তো কেঁদে বাঁচি না, দেখছো না চোখে দু চোখে জলের ধারা বইছে। না না না, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, ঠিক কাঁদে না। একজন তো আমাকে দেখতেই পাচ্ছে না, বড় বৌদি বলে যে কেউ একজন আছে, সে কথা কি একজনের মনে আছে? বড় বৌদি তুমি না খুব দুষ্টু, জানো তো, খুব দুষ্টু। পারি, তোর জন্য আমাদের অহংকার হচ্ছে, গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। তুই এত ভালো গান করিস আর আমরা তোকে এরকম ভেলা চেষ্টা করতাম? ছি 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 ছি। বাবা বড়দা, আমি তো একটা পাগল ছাগল মানুষ নাকি? আমার জন্য এত কষ্ট পেতে আছে? কাল ওই মেয়েটা অভিমানে মরতে যাচ্ছিল, মানে মরে গিয়েছিল। সেখানে যদি রাঙা দিদি না থাকতো তাহলে ও কিন্তু আজকে আবার ও যদি না আসতো তাহলে রাঙা দিদি গানটা গাইতে পারতো না, তাই না? ওরা আমরা আমাদের পরিবারের তরফ থেকে সকলে মিলে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি নাব্বু। মো বড় সামান্য মানুষ, আমাকে তুমি এরকম করে বলো না। আমি তো রাঙা পিসির জন্য আলাদা কিছু করিনি, যেটা করলে আমার নিজের ভালো লাগবে আমি রাঙা পিসির জন্য শুধুমাত্র সেটাই করেছি। আমাকে এরকম করে বলার কোনো দরকার নেই। আজ মনটা তোমায় বলছি কাজল, বড় পবিত্র আর শুদ্ধ হয়ে আছে এই মুহূর্তে। এই সময় আমি একটা কথা বলছি, তুমি মিলিয়ে নিও কথাটা। দেখো, একদিন তুমি খুব বড় হবে, খুব নামডাক হবে তোমার, সবাই সবাই তোমাকে এক ডাকে চিনবে। দেখো, দাদা, এবার তো আপনাদের হলটা ছেড়ে দিতে হবে। দেবো দেবো দেবো। ও তো হলে তো তাড়া দিচ্ছে, এবার তো আমাদের যেতে হবে। হ্যাঁ যাচ্ছি এবার। হ্যাঁ চলুন, চলো। অমৃতা, এই এত ভিড়, এটা কি বলতে চাইছে? হ্যাঁ, কি দাঁড়াও দেখছি। কিছু বলবেন? আমরা একটু ওনার অটোগ্রাফ চাই। সব দেবে, সব দেবে, সব দেবে। দেখুন, এইটুকু তো আপনারা বুঝতে পারছেন যে ও মানে আমার আপনার বা আপনাদের মতো নয়। ও ও ও নিজের নাম লিখতে পারে, কিন্তু অনেকটা সময় লাগে। আর আপনারা তো অনেকে আছেন, তা বুঝতেই পারছেন যে আপনাদের দাবি মেটাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই যদি মার্জনা করেন।
আমি এইটুকু বলতে পারি, আপনারা যদি আশীর্বাদ করেন ভবিষ্যতে ও আপনাদের প্রাণ ভরে গান শোনাতে পারবে। আপনারা খালি এইটুকু আশীর্বাদ করুন। চলো আয় দিদি, হ্যাঁ আয়। নীলের বউ আয় আয় আয়। কাজল, এসো। বাবা, আমি কিন্তু নীলের বউকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, নীলের বউ এসেছে বলেই কিন্তু আমি এত ভালো গান গেয়েছি। ও কিন্তু যাবে না। বলো বলো বলো। শুধু তুমি কেন মা, আমাদের বাড়ির একটি প্রাণীও আর ওকে ছাড়বে না। কাজল, তুমি কিন্তু আমাদের সঙ্গে বাড়ি যাবে, কেমন? তা সম্ভব নয় দাদু ভাই, বিনু মামুকে বলা নেই। কাজল মা, বিনু মামার সঙ্গে নাই আমরা কথা বলে নিচ্ছি। তা হয় না ছোটকা, এতে বিনু মামুর অপমান হয়। ঠিক আছে, তুই যাবি তো? ঠিক আছে, আমিও তাহলে আর ঘর যাব না। আমিও যাব না। বাবা, নীলের বউ যাবে না, আমিও যাব না। আমি হেঁটাই বসে পড়লুম। হ্যাঁ, হেঁটাই। শোনো 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 পারি, শোনো একটা কথা মনে রাখো, তুমি কিন্তু একটু আগে এখানে গান গেয়েছো, খুব ভালো গান গেয়েছো। সে সমস্ত লোকজন যারা তোমার গান শুনেছে তারা এখনো সবাই চলে যায়নি, অনেক লোক আছে। তারা যদি দেখে যে তুমি এইভাবে এখানে বসে পড়েছো, কি ভাববে বলো তো? বাবা, লোকজনের কাছে এখন চুপ করে দেখিনি। হ্যাঁ, নীলের বউ ঘর যাবে না, আমিও ঘর যাবো নি, ব্যাস। রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি এরকম করে না। রাঙা পিসি, আমি আসবো তো, আমি তোমার সঙ্গে দেখা করে যাবো এসে। তোকে আসতে হবে, তুই করতে যাচ্ছিলি, যা 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 যা। আবার আসবে মানে? তুমি কি পার্মানেন্টলি আমাদের ঘাড়ে চাপতে চাইছো? আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। আশ্চর্য অদ্ভুত মেয়ে একটা। আপনাদের আর বদার করবো না আন্টি। ওকে যখন কলকাতা অবধি আমি নিয়ে এসেছি, তখন ওর পুরো রেসপন্সিবিলিটিটাই আমার। প্রমাণ তো পাচ্ছি নীল। মা, এটা তো ঠিক যে বেআই মশাই রাগ করে ওকে নিয়ে গিয়েছিলেন। আমরা তো কেউ বলিনি যে ওকে আমরা বাড়িতে রাখবো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দাদু ভাই। এখন তো আমার মনে হচ্ছে জাস্ট রাঙা পিসির গানের ব্যাপারে এই মেয়েটা হেল্প করেছে বলে বাড়ির প্রত্যেকে ওর এগেইনস্টে সমস্ত অ্যালিগেশন ভুলে যাচ্ছে। ইনিশিয়ালি কি কথা হয়েছিল? কথা হয়েছিল ও যেখানকার মেয়ে ও সেখানেই ফিরে যাবে, কথা হয়েছিল তো। বাজে